আসসালামু আলাইকুম। আজকে M3 গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম বলতেছে কোনো কুরাবু নিওয়া ওতোনা হাইরি মাসেন। তো আমাদের অ্যান্সার করার আগে প্রশ্নের আগে কি আছে পরে কি আছে এটা দেখতে হবে এবং আহ, প্রশ্নের পয়েন্টটা ধরতে হবে। তো আমাদের সামনে আছে ওতোনা। ওতোনা কি? ওতোনা হলো একটা নাউন এবং হাইরি মাসেন কি নেগেটিভ বাক্য। তো আমাদের অপশনগুলো ছিল তয়ুকা। তয়ুকা মানে কি? বরঞ্চ কোনো কিছু তুলনা করার ক্ষেত্রে তয়ুকা ব্যবহার করা হয়। তো তয়ুকা কি প্লেন ফর্মের সঙ্গে বসে। তো এখানে আমাদের নাউন আছে, তাহলে তয়ুকা হইতেছে না। দ্বিতীয় নাম্বারটা হলো নিবৃত্তি। নিবৃত্তি কখন ব্যবহার করা হয়? নিবৃত্তি সবসময় প্যাসিভ ফর্মের সঙ্গে ব্যবহার করা হয়, আর নিবৃত্তি মানে কোনো কিছু দ্বারা ব্যবহার করা হয়। তাহলে এখানে তো প্যাসিভ ফর্ম নাই, তাহলে আমাদের নিবৃত্তি হইতেছে না। তারপর হলো বাকারি। তো বাকারি আপনার নাউন এবং ভার্বের তে ফর্মের সঙ্গে বাকারি হয়, মাত্র এর মানে হয় শুধুমাত্র অর্থে ব্যবহার করা হয়। তো 4 নাম্বার যেটা আছে সেটা হলো আপনার ডাকে শিকা। ডাকে শিকা কখন হয়? নাউনের সঙ্গে, এবং ডাকে শিকার পরে বাক্যটা নেগেটিভ হয়। ডাকে শিকার মানে হলো শুধুমাত্র অপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে যদি আমি প্রশ্নটা পড়ি তাহলে কি আছে? কোনো কুরাবু নি ওয়া মানে এই ক্লাবে শুধুমাত্র এই ক্লাবে ও আপনার ওতোনা ডাকে শিকা মানে এই ক্লাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যতীত প্রবেশ করা নিষেধ। হাইরি মাসে যে কোনো কুরাবু নিওয়া ওতোনা দাকে শিকা হাইরি মাসেন, যে এই ক্লাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো আমরা তাহলে অ্যান্সার করতেই পারি আপনার দাকে শিকা, যে এই ক্লাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক আপনার প্রবেশ করতে পারে। আর আমরা তো জানি যে দাকে শিকার পূর্বে আপনার নাউন হয় এবং বাক্যের সঙ্গে শেষে নেগেটিভ হয়, তাহলে আমাদের এখানে বাকারি হবে না। তাহলে কোনো কুরাবু নি ওয়া ওতোনা দাকে শিকা হাইরি মাসেন, যে এই ক্লাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই প্রবেশ করতে পারবে, তারা ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। যদি আরেকটা আপনাদের উদাহরণ দিই, যে এই কনসার্টে শুধুমাত্র সদস্যরাই প্রবেশ করতে পারবে, সদস্য ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে কি আছে? যে কোনো কনসার্ট ওয়া কাইন দাকে শিকা হাইরিম আছেন, যে এই কনসার্টে শুধুমাত্র আপনার সদস্যরাই প্রবেশ করতে পারবে, এরা ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। তো দ্বিতীয় নাম্বার যেটা আছে যে সপু ওয়া ওয়াতাশিনো নামায় ওয়া মাসি গায়েতে, শেষে আছে ইমাস, আর প্রথমে আছে আপনার ভার্বের তে ফ্রম। তো আমাদের অপশনগুলো ছিল বাকারি, সায়ে, কোচো, দাকে। তো আপনারা জানেন যে সায়ে সায়ে কখন হয়? সায়ে আপনার নাউন এবং নাউনের সঙ্গে নি, নাউনের সঙ্গে দে। তো এখানে আমাদের ভার্ব আছে, আর সায়ে মানে কি হলো পর্যন্ত, তাহলে আমাদের সায়ে আসতেছে না, কারণ এখানে ভার্ব যেহেতু আছে। তারপর কোচো হয় কি? কোচো ডিরেক্টলি নাউনের সঙ্গে বসে, কোচো মানে হলো নিশ্চয়ই, যেহেতু এখানে আমাদের কি আছে? ভার্ব আছে। এবং দাকে এখন থাকলো এবং বাকারি থাকলো। তো দাকে মানো শুধুমাত্র, বাকারি মানো শুধুমাত্র, তাহলে এখানে কি অপশন আছে? যে সপু ওয়া ওয়াতাশিনো নামায় ওয়া মাসি গায়ে তে ইমাস, যে সবু মানে দাদা, ওয়াতাশিনো নামায় ওয়া মাসি গায়েতে ইমাস মানে বাকারি এবং দাকে দুইটা মানে শুধুমাত্র, যে দাদা আমার নাম শুধুমাত্র ভুল করে থাকে, তাহলে আমরা এখানে বাকারি বসাবো না দাকে বসাবো? তো আপনারা জানেন যে বাকারি, তো বাকারির পূর্বে আপনার ভার্বের তে ফ্রম বাকারি হয়, বাকারি ইমাস, যে শুধুমাত্র অর্থে ব্যবহার করা হয়, এবং দাকেও শুধুমাত্র। তো দাকে আমরা কি এন ভরে পড়ছি, আর N3-তে কি বলছি? যে বাকারি, বাকারি মানে শুধুমাত্র, তাহলে আমরা এখানে 4 নাম্বার তো বাদ দিতেই পারি, বাকারি মানে শুধুমাত্র। তাহলে কি আসে? যে সবু ও ওয়াতাশিরো নামায় ওয়া মাসি গায়েতে বাকারি ইমাস, যে দাদা আমার নাম শুধুমাত্র ভুল করে থাকে, তখন আমরা বাকারি ইমাজ বসাইতে পারি, তাহলে আমাদের অ্যান্সারে বাকারি আসতেছে। তো আরেকটা যদি আপনি অপশনে দেখেন যে আপনার বাকারি ভার্বের তে ফর্মের সঙ্গে বাকারি ইরু যদি থাকে, তাহলে একটা আপনার খারাপ দিক বোঝায়। যেমন আমার ছোট ভাই সারাদিন বই না পড়ে আপনার টিভি দেখে, যে ও তো ওয়া তেরে বিও মিতে বাকারি ইরু,
যে ওর একটা খারাপ জীব, যে সে সারাদিন কিছু না করে শুধু টিভি দেখে, এই যে তখন আমরা তে ফ্রমের ইরু ব্যবহার করতে পারবো। আর বাকারি আপনার ভার্বে তে ফ্রম এবং নাউনের সঙ্গে যদি শুধু বাকারি হয়, বাকারি ইরু না, শুধু যদি বাকারি হয় তাহলে শুধুমাত্র অপশনে আসে যে আমার দাদা শুধুমাত্র আমার নাম ভুল করে থাকে। যে সপু বা ওয়াতাশিনো নামায় মাসি গায়েতে বাকারি ইমাস, যে আমার দাদা শুধুমাত্র আমার নাম ভুল করে থাকে, তখন আমরা বাকারি ইমাস বসাই আর কি, বসাইতে পারি বা বসাই।